হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। মাম্মামও ভীষণ ভালো আছে। এএস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো নভেম্বর মাসের 23 তারিখ শনিবার, আর এখন ঘড়িতে সময় সকাল 4টা বাজে। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমার ব্লগগুলো প্রত্যেক দিন আমি এই রান্নাঘর থেকেই শুরু করি, আজও অন্যথা হয়নি। আজও আমি রান্নাঘর থেকেই শুরু করেছি। আমাদের জন্য রান্না করা হয়ে গেছে, আর এখন আমার মাম্মাম সোনার জন্য রান্না করছি। মাম্মামকে অনেক দিন ডালিয়া খাওয়ানো হয় না, ভাবলাম আজই মাম্মামকে ডালিয়া খাওয়াবো। তো সকালের দিকে আমি মাম্মামকে ডালিয়া খাইয়ে থাকি। তো আজ আমি ডালিয়ার খিচুড়ি রান্না করছি। তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো 3টে কি 4টে সিটি দিলে ডালিয়া রান্না একদমই হয়ে যাবে। তো এখন আমি বসে থাকবো, তো ভাবলাম কিছু বাসন কোসন জমা হয়ে রয়েছে, এইগুলো এখন মেজে একদম ধুয়ে রাখি। তো এটা হচ্ছে বুদ্ধি করে কাজ করা। তো রান্নার সঙ্গে সঙ্গে বাসন কোসনগুলো ধোয়া হয়ে গেল। আর আমার মাম্মাম ওঠেনি ঘুম থেকে, আর মাম্মাম ওঠার আগে যে কাজগুলো আমি করি একদম পারফেক্টভাবে করে নিই তাড়াতাড়ি করে। আর মাম্মাম যখন ঘুম থেকে উঠে যায় তখন ওর পেছনেই দৌড়াতে হয়। মাম্মাম যখন ঘুম থেকে উঠবে ওকে ব্রাশ করানো, ওকে জল খাওয়ানো, ওকে ফ্রেশ করানো, তো এই করতে প্রায় আধ ঘন্টা তো কেটেই যায়। এখন শীতের শুরুতে প্রত্যেক দিন আমি উষ্ণ গরম জল করে রাখি শুধুমাত্র আমার শ্বশুরমশাইয়ের জন্য আর আমার মামামের জন্য। তো এরা দুজন একদমই ঠান্ডা জল খেতে পারে না। আর এই সময় সত্যি বলতে জল অনেক ঠান্ডা হয়ে থাকে, মানে জল মুখে দেওয়াই যায় না। আমি তো মাঝে মধ্যে ঠান্ডা জলের পরিবর্তে একটু হালকা কুসুম গরম জল খেয়ে থাকি। তাতে কি হয়, ঠান্ডা লাগার চান্স অনেকটাই কমে যায়। তো আমি রান্নাঘর থেকে বাইরে এসেছি, দেখলাম আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠেই আগে ওর দাদা ভাইয়ের সঙ্গে এইভাবে রয়েছে। তো ও দাদা ভাইয়ের সঙ্গে মাম্মাম থাকতে খুবই পছন্দ করে। মাম্মাম ওর দাদা ভাইকে বড্ড বেশি ভালোবাসে। তো যাই হোক, মাম্মামকে আমি বলছি যে মাম্মাম তুমি জল খাও। বারবার বলছিলাম যে মাম্মাম জল খাও, কিন্তু খাবে না, না না করছে। তারপর বললাম যে আমি চলে যাচ্ছি ঘরে, তুমি জলটা খেয়ে নাও, আমার কাজ আছে, তোমার খাবার রেডি করতে হবে। তো তারপর জল নিল। তো এখন মাম্মাম খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে জল খাবে। তো যাই হোক, মাম্মামকে আবার ব্রাশ করাতে হবে, তো ওকে রেডি করাতে হবে। তো তোমরা তো জানোই মাম্মাম একটু হেঁটে হেঁটে জল খেতে খুব পছন্দ করে। আমাদের উঠানটা অনেকটাই বড় প্রায়, তো এই উঠানে হেঁটে হেঁটেই জল খায় একদম ছোট্টবেলা থেকেই। আমাদের পাশের বাড়ির একটা দাদার ছেলে, তো এর নাম হচ্ছে জয়দেব, তোমরা তো দেখেই থাকো মাঝে মধ্যে। তো মাম্মাম এর সঙ্গে মাঝে মধ্যে একটু খেলাধুলো করে, দৌড়াদৌড়ি করে। আসলে কি জানো তো, মাম্মামের বয়সী কোনো মেয়ে বাচ্চা এখানে নেই। মাম্মামের থেকে একটু বড় বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। তো ও তেমনভাবে বাড়ির থেকে বেরোয় না, আর এও তেমনভাবে বাড়ির থেকে বেরোয় না। ওই মাঝে মধ্যে একটু দেখা হয়, এই আর কি। মাম্মাম সবসময় ঘরের মধ্যেই থাকে, মানে আমাদের সঙ্গেই থাকে। আচ্ছা, তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে অনেকদিন ধরে একটা ইচ্ছা মনের মধ্যে চাপা ছিল, আজ সেটা পূরণ করব। তোমরা আশা করছি ব্লগটি দেখবে আর তোমরাও জানতে পারবে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে কি জানো তো, নিজে ইনকাম করব, সেই টাকা দিয়েই কিনবো। তো সেটা আজ পূরণ হতে চলেছে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব কি কিনতে চলেছি। তো খুব ছোট জিনিস হলেও আমার কাছে অনেক অনেক বড় জিনিস। তো যাই হোক, আমার মাম্মামকে এখন ব্রাশ করাতে আসলাম। দেখো কেমন দুষ্টুমি করছে। আসলে কি জানো তো, ও একা একা ব্রাশ করতে চাইছে। তো আমি ওকে লাস্টে ভালো করে একটু ব্রাশ করিয়ে দিয়েছি, তারপর চোখ মুখ ধুয়ে দিয়েছি। সুস্মিতা দাস দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে মাম্মামকে কোন ওটস আমি খাওয়াই, মানে কোন কোম্পানির ওটস খাওয়াই। তো মাম্মামকে আমি সানড্রপ হার্ট নামে যে ওটসটা রয়েছে সেটাই খাওয়াচ্ছি বর্তমানে, কিন্তু এর আগে আমি মাম্মামকে কেলগসেরও খাইয়েছি। তো স্থায়ীভাবে যে কোনটা খাওয়াবো এমন কোনো কথাই নেই, যেটা পাই সেটাই খাওয়াই। মাম্মামের সকালের খাবার একদম রেডি হয়ে গেছে, আর আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তো এখন আমার মাম্মামকে গিয়ে খাইয়ে দেব।
তো এই যে আমার মামাম সোনা খেতে বসেছে আর আমি এখন খাইয়ে দিচ্ছি। আর আজ ডালিয়ার খিচুড়ি একটু পাতলা হয়ে গেছে, হাতে উঠছে না, তারপর আমি চামচ দিয়ে খাওয়াচ্ছি। তো আমার মামাম তো খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, তো সবজি দিয়ে আমি রান্না করেছি। আর সকালের দিকে আমি খিচুড়ি খাওয়ালে বেশিরভাগ আমি সবজি দিয়েই রান্না করে থাকি। আর যদি ডিম দিয়ে বা মাংস বা পনির দিয়ে রান্না করি তাহলে দুপুরের দিকেই বেশিরভাগ রান্না করে দিই। তো মামামকে খাওয়ানো হয়ে গেছে আর ওর বাপির সঙ্গে রাস্তায় গেছিল, আবার বাড়িতে নিয়ে এসেছি। তো আমি স্নান সেরে নিয়েছি। আজ একটু আমি তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি। আসলে মাম্মামকে নিয়ে যাব বাজারে। তোমাদের বলেছি কিছু একটা কিনবো আর মনের ইচ্ছাটা পূরণ করব। আসলে কি জানো তো, মাম্মামকে সঙ্গে নিয়েই যাব। মাম্মামকে বাড়িতে দেখার মতো তেমন কেউ নেই। শ্বশুরমশাই চলে গেছে জমিতে আর আমার শাশুড়িমা তো বাড়িতে একাই থাকবে। শাশুড়িমার অনেক কাজকর্ম থাকে, দুপুরে রান্না আছে, তো ওই জন্য মাম্মামকে সঙ্গে নিয়েই যাব। তো আমি বিছানাটা গোছাচ্ছিলাম, তারপর এসে দেখলাম যে মাম্মাম এসে হাজির। একটু ওলট পালট করবে না কিন্তু, আমি খুব সুন্দর করে সাজিয়েছি মা, দুষ্টু করে না। মামাম স্নান করবে? চলো ঘরটা গুছিয়ে নি, তারপর স্নান করাবো মা। হ্যাঁ, ওয়াও। আমার মাম্মাম সোনা দেখো কিভাবে খাট থেকে নামে। এইভাবেই খাট থেকে এখন নামা ওঠা করতে পারে, খুব জলদি জলদি নামে। এখন আমি বিছানার চাদর একটা চিরুনি দিয়ে ভালো করে গুজে দেব, না হলে এইভাবে ঝুলে থাকলে বেশ ভালো লাগে না দেখতে। তো তারপর আমি আমি তো রেডি হয়ে গেছি, তারপর মামামকে স্নান করিয়ে একদম রেডি করিয়ে যাব বাজারে। তো দেখো কাজকর্মগুলো তো সারতেই হবে, সংসারের কাজকর্ম যত কিছুই করো না কেন সংসারটাকে আগে পরিপাটি করে তারপর অন্য জায়গায় যেতে হবে। তো এটাই হচ্ছে নিয়ম। তো আমার মামামকে আবার পরিপাটি করতে হবে, অনেকটা ব্যস্ততার মধ্যেই রয়েছি। আর যেদিনকে বাজারে যাব সেদিন সত্যি অনেকটা কাজের চাপ পড়ে যায়। আগের দিন থেকেই আমি চিন্তা ভাবনা করে নিই যে কালকে বাজারে যাব আর এই কাজ করব, আর সেগুলো ভালো করে গুছিয়ে নিতে হবে আর ঠিক টাইমের মধ্যেই করতে হবে। তো সেই অনুযায়ী কাজকর্মগুলো করি আর সেরেও নিই, তারপর বাজারের দিকে রওনা হই। তো মাম্মামকে এখন একটা ডিম সিদ্ধ খাওয়াবো, তার জন্য দেখো ডিমটা আমি এদিকে এইভাবে কেটে নিচ্ছি। তো মাম্মামকে এখন আমি এইভাবে ডিম কেটে কেটে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু মাম্মাম খেতে চায় না, কিন্তু আমি এইভাবে দেওয়ার চেষ্টা করি, খাক বা না খাক আমি দেওয়ার চেষ্টা করি যে মাম্মাম এইভাবে খাও। তারপর ওকে ম্যাশ করে দিই, ও ওইভাবেই খায়, মানে ম্যাশ করা অবস্থাতেই খায়। এখন দেখো মাম্মামকে স্নান করিয়ে রেডি করিয়ে একদম রাস্তায় নিয়ে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেকটা ব্যস্ত ছিলাম সেই কারণেই। আর এখন চলে এসেছি আমরা বাসন কোসনের দোকানে। আর তোমাদের বলিনি, আমার মাম্মাম কিন্তু বাজারে বা যেখানেই যাক না কেন হেঁটে যেতেই সব থেকে বেশি পছন্দ করে। আর রাস্তা দিয়ে আসার সময় আমাকে যে কত কিছু জিজ্ঞাসা করে, মাম্মাম ওই যে, মাম্মাম ওয়াও, এরকম ভাবে বলতেই থাকে, মানে খেলনা দেখে ওইগুলো কিনে দিতে হবে এরকম বলে, আবদার করে। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু আমি কি কিনতে এসেছি সেটাই বলিনি। তো আমি একটা ফ্রাই প্যান কিনতে এসেছি আর একটা কড়াই কিনবো ননস্টিকের। আসলে কি জানো তো, আমি মাম্মামের জন্য রান্না বান্না করি আর দেখোই তো আমি অ্যালুমিনিয়ামের যে কড়াই রয়েছে সেই কড়াইতেই রান্না করি, আমার তেমন কোনো বাসন নেই। তো আমি অনেক দিন ধরেই কল্পনা করতাম যে আমি এই টাইপের বাসন কিনবো। এই দোকানের কাকা আমাকে কড়াই আর ফ্রাই প্যান দেখাচ্ছিল, কিন্তু চোখ পড়লো আমার মা লক্ষ্মীর মূর্তির দিকে। তো আমার ওপরের ঘরের ঠাকুর ঘরটা কমপ্লিট হলেই আমি এরকম একটা মূর্তি নেব। আমাদের নিচের তলার যে ঠাকুর ঘরের লক্ষ্মী ঠাকুরটা রয়েছে সেটা হচ্ছে ছাঁচে তৈরি, মানে পেছন দিকটা একদমই সমান, সামনের দিকটা যেমন দেখা যায় কিন্তু পেছন দিকটা ওরকম ভরাট হলে বেশ ভালো লাগতো। কিন্তু এই মূর্তিগুলো আমার খুব ভালো লাগছিল। তো তোমাদের দাদাভাই এবার লক্ষ্মী পুজোর সময় একটা মূর্তির দাম শুনছিল, দাম চাইছিল প্রায় 5,000 টাকার মতো। তো বলল কি এবার আর হবে না, সামনের বার কিনে দেব। তো এদিকে আমি এখন ফ্রাই প্যান দেখছিলাম, আগে যেগুলো দেখাচ্ছিল একটু বড় টাইপের। তো আমি বললাম কি যে বাচ্চার খাবার রান্না করব বা দুই একজনের খাবার রান্না হবে সেই রকম দেখাতে। তো এইগুলো দেখাচ্ছিল, কিন্তু এই লাল কালারটা আমার পছন্দ হচ্ছিল না।
তো ফাইনালি একটাই ছিল কালার, ওই জন্য নিয়ে নিলাম। আর এই কড়াইগুলো দেখছিলাম ঠাকুরের ভোগ রান্না করার জন্য এরকম একটা কড়াই আমি কিনবো। তো মনে মনে আশা রেখেছি, তো পরবর্তীতে কিনবো। তো মামামকে এখন নিয়ে এসেছি তোমাদের দাদাভাইয়ের শপে। তো এখানে মামামকে একটু রেখে আমি যাব আর একটা দোকানে। তো দেখি কি করা যায়, মামাম যদি থাকে তো থাকবে, না হলে ওকে নিয়েই যাব। নিজের ইনকামের টাকা দিয়ে কোনো জিনিস কেনার আনন্দ সত্যি অন্য লেভেলেরই হয়। তোমাদের দাদাভাইকে আমি যদিও বলতাম যে এই বাসন কোসনগুলো কিনে এনে দিতে, তোমাদের দাদাভাই তখনই এনে দিত, কিন্তু আমি আনিনি। আমি চেয়েছিলাম যে আমি নিজে ইনকাম করব, সেই টাকা দিয়েই কিনবো। আর মাম্মামের বেশিরভাগ রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মনে মনে ভাবতাম যে আমার একটা ভালো কড়াই নেই, ভালো একটা ফ্রাই প্যান নেই, আমি কিনবো এগুলো, একটু ধৈর্য ধরে তারপর কিনবো। তো কিনেই ফেলেছি। তো এই যে দেখো আবার আসলাম ফুলের দোকানে। তো এখান থেকে কয়েকটা ফুলের চারা গাছ নেব। আসলে কি জানো তো, অনেক দিন হয়ে গেছে, শুধু ভেবেই যাচ্ছি যে কিনবো কিনবো। তো এখান থেকে আমি প্রায় 20টা চারা বেছে রেখেছি। তোমাদের দাদাভাই বলল কি ওইখান থেকে বেছে রেখে আসো, আমি পরে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। তো রেখে এসেছি। ফুলের দোকান থেকে বাড়িতে যাচ্ছি, তারপর পেছন দিক থেকে কেউ একটা ডাকছে। দেখলাম যে এই দাদাভাই আমাকে ডাকছেন। তো এসেছি, এসে দেখলাম কি এই দাদাভাই আমাকে বলছেন যে এখান থেকে কয়েকটা ফল নাও। তো আমি দেখলাম যে এটা আতা ফল, তো আমি অনেক দিন খাই না, আর মামামকেও এখনো পর্যন্ত খাওয়াইনি, তো এই ফলগুলো খাওয়ানো যাক। তো এখান থেকে আমি দুটো নিয়েছি। আর কালো আঙুরগুলো আমি 500 গ্রাম মতো নিয়েছি, 1 কেজির দাম 300 টাকা করে। তো এখন আমি আপাতত এই ফলগুলোই নিয়েছি, আর এখান থেকে প্রায় 250 টাকার মতো ফল আমি নিয়েছি। তো এই যে দেখো মৌসম্বি লেবু, সেই সঙ্গে কমলা লেবুও উঠে গেছে। বাড়িতে এসেছি ঝটপট করে, তারপর বাড়িতে এসেই ফ্রেশ হয়ে মাম্মামের খাবার রেডি করলাম। তো আজ বাড়িতে রান্না হয়েছে ওলকপি আর আলু দিয়ে তরকারি, আর মানে শিঙি মাছ দিয়ে তরকারি হয়েছে। তো সেটাই নিয়েছি মাম্মামকে এখন আমি খাওয়াবো। তো অনেকটা দেরি হয়ে গেছে জানো তো বাজার থেকে আসতে। তো বাজারে গেলে যে কত কাজকর্ম নিয়ে যাই, তাই বলে এখনো শীতের কোনো ক্রিম কিনিনি, মানে বিশেষ করে আমার। তো একটু স্টেশনারি দোকানে যেতে হতো, সেটা হয়নি। একটু জামা কাপড়ের দোকানে যেতে হতো, সেটাও হয়নি। তো যাব, আর একদিন সময় করে যাব। তো এদিকে মামামকে খাইয়ে দিচ্ছি। তো লাস্টের দোগাল ছিল, সেটা আর খাওয়াইনি, জানি যে এই দোগাল খাওয়াতে গেলে মাম্মা বমি করে দেবে, কেননা ওর মুখের অবস্থা দেখেই আমি বুঝে গেছি। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক রাত 8টা মতো। এখন আসলাম রান্নাঘরে রান্না করতে। মামামকে দুপুরে খাওয়ানোর পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি, এখন থেকে আবার শুরু করছি। রাত্রের বেলায় আজ আমি বেগুনের তরকারি করব, এদিকে বাটা মাছ রয়েছে, সে মাছ দিয়েই করব। তো যাই হোক, মামামকে এই বেগুনের তরকারি খাওয়াবো না, মামামকে আমি আজ দুধ ভাতই খাওয়াবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো বেগুনের তরকারি হয়ে গেছে, আর ভাতও রান্না করছি, রুটিও বানাতে হবে। সকালবেলায় আর রাতের বেলায় 2 বেলাই আমাকে রুটি বানাতেই হয়, মানে অন্য খাবার রান্না করো বা না করো, কিন্তু রুটি বানাতেই হবে। তো আমার তো তরকারি রান্না করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে রান্না করা, আর এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। মামামকে আজ আমি দুধ ভাত খাওয়াবো, আজ রুটি খাওয়াবো না। আজ মামামের জন্য বাসন কোসনগুলো কিনে খুব মনে মনে আনন্দ হচ্ছে। তো এখন আর রান্না করলাম না, পরের ভিডিওতে রান্না করব মামামের জন্য, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। আসলে খুবই আনন্দ হচ্ছে। তো যাই হোক, এদিকে দুধ গরম করছি, আর রুটিও বানানো হয়ে গেছে, আর জল গরম করব। আর এখন শীতের সময় সকালবেলা আর রাতের বেলা তো জল গরম করতেই হয়। আর দুপুরের দিকে কি করে জানো, জলের বোতলগুলো রোদ্রের মধ্যে রেখে দিই, জল এমনিতেই গরম হয়ে যায়। তো মামামের জন্য আমি ভাত নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর গরম গরম থাকা অবস্থাতেই আমি ভালো করে এইভাবে ভাতটা মেখে নিয়েছি। আর এখন আমি এই যে কাউ মিল্ক দিয়ে দেব। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো দিদিভাই কতটা পরিমাণে কাউ মিল্ক খাও। তো আমি জানো তো সেই হিসাবে মানে হিসাব করি না যে কতটা পরিমাণে খাওয়াই, মানে আমি আন্দাজ মতোই খাওয়াই, মনে হয় যে এতটা নিতে হবে, সেই অনুযায়ীই খাওয়াই। মাম্মামের রাতের খাবার একদমই তৈরি করা হয়ে গেছে, আর এখন মাম্মামকে খাইয়ে দেব। আর মাম্মামের জন্য জলও নিয়ে নিয়েছি। আর চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। টাটা।